হ্যালো গাইস, ফাইনালি গাড়ি নিয়ে চলে আসলাম ফ্যাক্টরির সামনে। তো সকাল সকাল আমাকে কল করা হয়েছিল কি তোমার গাড়ি সিম্পল হবে, তার জন্য তুমি নিয়ে আসো ফ্যাক্টরির সামনে। তো দেরি না করে আমি মুখ হাত না ধুয়ে সকাল সকাল চলে আসলাম ফ্যাক্টরির সামনে। ফ্যাক্টরির সামনে এসে তিরপাল রশি সব খুলে দিলাম। তিরপাল রশি খোলার পর এই দাদা আমার সিম্পল করতে লাগলো। এই দাদা যে দেখতে পাচ্ছেন কত জোরে জোরে বোমা মারছে আর সিম্পল করছে। তো জানি না সিম্পল পাস হবে কি হবে না। তো যদি সিম্পল পাস হয়ে যায় তাহলে আমাদের গাড়ি আজকে কিছুক্ষণের মধ্যে খালি হয়ে যাবে, আর যদি সিম্পল পাস না হয় তাহলে তো গাড়ি খালি হবে না। তারপরেরটা দেখাই যাবে বাকিটা কি হবে না হবে। তো দেখতে পাচ্ছেন যেখানে গাড়ি আমার লাগা আছে তার পাশে কত সুন্দর একটা গ্যাসের ফ্যাক্টরি আছে, অনেকগুলো গাড়ি, সব গাড়িগুলো দেখতে একই রকমই লাগছে। কার কোনটা গাড়ি সে চিনতে পারবে কি পারবে না জানি না। তো এগুলো করতে করতে আমার গাড়ি সিম্পল নেওয়া কমপ্লিট। যতটা সিম্পল নেওয়ার দরকার ছিল ততটা নিয়ে নিয়েছে। তারপরেই আমি একাই একাই লাগলাম তিরপাল করতে। তো তিরপাল করতে করতে দেখতেই পাচ্ছেন যে আমি একাই আছি, হেল্পার নাই আমার, তাই আমি একাই মোবাইল ধরে আছি এবং একাই তিরপাল করছি। তো তিরপাল করা হয়ে গেলে রশ্মি তিরপাল সব কমপ্লিট করে নেবো। কমপ্লিট করার পর যদি রেজাল্ট আসে আমাদের সিম্পল পাস হয়ে যাওয়ার রেজাল্ট যদি আসে তাহলে খালি হবে, আর যদি রেজাল্ট না আসে সিম্পল পাস না হয় তারপরে দেখা যাবে অন্য কোনো মিল পাঠাবে কি পাঠাবে না, সেটা পার্টিকে ফোন করবো, তারপর পার্টি বলবে, তারপর বলতে পারবো। তো দেখা যাক কতক্ষণে কি হয় না হয়, তারপর সবই আপনাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে। তো আমি একটাই কথা বলবো কি আমার ভিডিও গুলা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং ফলো করে দিবেন। আর দেখতে পাচ্ছেন যে এতক্ষণের মধ্যে আমার তিরপাল রশ্মি সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখে নিলাম কোথাও জল ঢোকার সম্ভাবনা আমার নাই সেরকম। তারপরেই আমি চলে যাচ্ছি। এবার এখান থেকে চলে যাব মুখ হাত ধুতে। মুখ হাত ধুয়ে কিছু সকাল থেকে খাইনি, তো খেয়ে নিবো। দেখা যাক কতদূর কি হয় না হয়। তো সব ড্রাইভার ভাইদেরকে আমি একটাই কথা বলবো কি কেউ যদি এখানে খালি করতে আসেন তাহলে মোবাইল টাকা পয়সা গাড়ির ভিতরে সবসময় সাবধানে থাকবেন এবং দিনের বেলা থাকবেন, কিন্তু রাত্রের বেলা এখানে না থাকাই বেস্ট, ভালো হবে, না থাকাই ভালো। তার জন্য বলছি দিনের বেলাও থাকলে কিন্তু মোবাইল টাকা পয়সা সবকিছু সাবধানে রাখবেন। ওকে, টাটা।